বাংলাদেশ বা ইন্ডিয়াতে মুসলমানরা আগে শুধু রমজান মাসে ইফতারিতে খেজুর দ্বারা ইফতারি করতেন, কিন্তু বর্তমানে তারা সারা বছরই কম বেশি খেয়ে থাকেন। আপনি কি এই প্রিয় সুস্বাদু খেজুর বাগান ঘুরে আসতে চান? দেখতে চান কিভাবে ফ্যাক্টরিতে প্রসেস করা হয়? জানতে চান কিভাবে কৃত্রিম পরাগায়ন করা হয়? ভিতরে নানা অজানা কথা নিয়ে আজকের আয়োজন। স্বাগত আপনাকে কৃষি সিক্রেট চ্যানেলে। নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গত 40 বছরে মানুষ বেড়েছে দ্বিগুণ, আর পুষ্টির রাজা খেজুরের উৎপাদন বেড়েছে 3 গুণ। চিনির বিকল্প হিসাবে খেজুর খাওয়া অভ্যাস করতে পারেন। এটা একটি দারুণ আইডিয়া। খেজুর পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে খেয়ে নিলে গরমে দারুণ ক্লান্তিনাশক হিসাবে কাজ করবে। ইফতারিতে হতে পারে শরবতের চমৎকার বিকল্প। এমনকি শুধু খেজুর ও পানি দিয়ে ইফতার করে নামাজ বাদে সরাসরি ভাত খেয়ে নিলে শরীর থাকবে ঝরঝরে এবং হাসি খুশি। অস্বাস্থ্যকর বিভিন্ন ড্রিঙ্কস বা ভাজাপোড়া থেকে এই অভ্যাস অনেক ভালো। আপনি কি একমত? কমেন্টে জানাতে পারেন। আমরা সবাই মনে করি সবচেয়ে বেশি খেজুর উৎপন্ন হয় সৌদি আরবে, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি খেজুর উৎপন্ন হয় মিশরে। কি অবাক হচ্ছেন? তবে সৌদি আরবের খেজুরের কোয়ালিটি অনেক ভালো। পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান আল হাসা, যা সৌদি আরবে অবস্থিত। এখানে আছে 30,000 একর জমিতে 30 লাখ গাছ। পৃথিবীতে প্রায় 3,000-এর উপর খেজুরের জাত আছে বলে ধারণা করা হয়, যার মধ্যে মাত্র 400 জাতের নামকরণ করা হয়েছে। এর মধ্যে মির্জল নামক খেজুর হলো সবচেয়ে লম্বা, আর আজওয়া খেজুর সবচেয়ে বেশি দামি। এই খেজুরের গুণ হাদিসে উল্লেখ করা আছে। বিবি মরিয়ম যখন প্রসব বেদনায় ভুগছিলেন তখন খেজুর খেয়ে নেওয়া নির্দেশ আছে কোরআনে। অন্যান্য ধর্মগ্রন্থেও খেজুরের গুণ তুলে ধরা হয়েছে। চলুন এখন দেখে আসি এই খেজুরগুলোকে কিভাবে প্রসেস করে বাজারজাত করা হয়ে থাকে। যখন খেজুরগুলো ভালোভাবে পেকে যায় তখন এগুলোকে একটি টুকরি সাইজে গাছ থেকে পাড়া হয় এবং পরবর্তীতে প্রসেসের জন্য ট্রাকে অথবা ট্রলিতে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। পরের ধাপে ফ্যাক্টরিতে খেজুরগুলো নিয়ে আসার পর পানি দিয়ে এগুলো ভালোভাবে ধৌত করা হয়। এরপরে একটি কনভেয়র বেল্টের মাধ্যমে সামনে পাঠানো হয়। এখন খেজুরগুলোকে ছাঁটাই করা হয়। যে খেজুরগুলো ভালো মানের হয় সেগুলোকে প্যাকিং করার পর নিম্নমানের খেজুরগুলোকে আলাদাভাবে প্যাকিং করা হয়। প্যাকিং করার পূর্বে ইউভি লাইট দিয়ে জীবাণুমুক্ত করা হয়। আপনি যদি নিজের বাড়িতে 2-1টি খেজুর গাছ লাগাতে চান তাহলে ভিডিওর পরবর্তী অংশ আপনার জন্য। প্রথমে খেজুর গাছের চারা লাগানো হয়, যেখান থেকে 3-4 বছরে প্রথম ফল দেওয়া শুরু হয়। বীজ থেকে চারা করলে সেটি ভালো হয় না। খেজুর গাছের গোড়ায় কলা গাছের মতো শাখার অর্থাৎ ছোট চারা জন্মে, সেটা কেটে এনে লাগাতে হয়। এভাবে চারার সংখ্যা কম বলে টিস্যু কালচার পদ্ধতিতে চারা করলে বেশি চারা পাওয়া যায় এবং ভালো মানের হয়। বাংলাদেশে টিস্যু কালচার চারা শুরু করে প্রথমবার সফল হয়নি, তবে ভবিষ্যতে সফল হবে ইনশাআল্লাহ। খেজুর গাছের ক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে কৃত্রিম পরাগায়ন করে দিতে হবে। এজন্য পুরুষ ফুল গাছ থেকে কেটে এনে আলাদা করতে হবে। এরপর স্ত্রী ফুলের মধ্যে পুরুষ ফুল রেখে গোছাটি বেঁধে দিতে হবে, অথবা পরাগরেণু পাউডার করে স্ত্রী ফুলের উপর স্প্রে করে দিতে হবে। সাধারণত সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খেজুর গাছ থেকে খেজুর পাড়া হয়। ইন্ডিয়াতে কিছু খেজুর গাছ হয়ে থাকে, তবে বাংলাদেশ খেজুর চাষের উপযোগী বলে ভবিষ্যতে বাংলাদেশেও একসময় অনেক খেজুর উৎপাদন হবে বলে আশা করা যায়। ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ।